জুলাই অভ্যুত্থানে বিক্ষোভ দমাতে সরাসরি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ফাঁস হওয়া অডিও কলের সত্যতা নিশ্চিত করেছে বিবিসিআই। গত মার্চে ফাঁস হওয়া অডিওটিতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, প্রয়োজনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করো, যেখানে পাবে গুলি করবে। সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাখতে, সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পারবো ধরে ফেলবে। আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেটার লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। বিবিসি জানায়, বাংলাদেশ সরকারের টেলিযোগাযোগ নজরদারি সংস্থা NTMC কর্তৃক এই কলটি রেকর্ড করা হয়েছিল। কলটি হাসিনার ঢাকার বাসভবন গণভবন থেকে 18 জুলাই করা হয় বলে নিশ্চিত করা হয়েছে। এদিকে জাতিসংঘের তদন্ত অনুযায়ী গত বছরের বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে প্রায় 1400 জন নিহত হন। ওই ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিশেষ ট্রাইব্যুনালে বিচার চলছে। যদিও হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন, আর তার দল আওয়ামী লীগ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তবে বিবিসি ও ফরেনসিক প্রতিষ্ঠান ইয়ারশট কলটির প্রযুক্তিগত বিশ্লেষণ করে নিশ্চিত করেছে যে এটি কৃত্রিম নয় এবং কোনোভাবে এটি কাটাছেঁড়া কিংবা পরিবর্তন করা হয়নি। শেখ হাসিনার ওই কলের পর ঢাকার রাস্তায় সামরিক গ্রেডের অস্ত্র ব্যবহার করা হয়। বিবিসি আরও জানিয়েছে, 5 আগস্ট ঢাকার যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে অন্তত 52 জন নিহত হন। এর আগে ওই ঘটনায় নিহতের সংখ্যা ছিল 30 জন। ঘটনার দিন সেনাবাহিনী সরে যাওয়ার পরপরই পুলিশ সরাসরি বিক্ষোভকারীদের উপর গুলি চালায়। অন্যদিকে গত বছরের সহিংসতায় জড়িত থাকার অভিযোগে 60 পুলিশ সদস্যকে গ্রেফতার করা সহ ওই ঘটনায় নিরপেক্ষ তদন্ত চলছে বলে বিবিসিকে নিশ্চিত করেছে বাংলাদেশ পুলিশের এক মুখপাত্র। এসব ঘটনায় গত মাসে বিচার শুরু হয় শেখ হাসিনার। তার বিরুদ্ধে গণহত্যা, উস্কানি, ষড়যন্ত্র এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা চালানোর অভিযোগ আনা হয়েছে। তবে পলাতক থাকা সাবেক এই স্বৈরাচারকে এখনও বাংলাদেশে ফেরত পাঠাতে রাজি হয়নি ভারত সরকার। মাহমুদুর রহমান, বিজয় টিভি, নিউজ ডেস্ক।